নমস্কার, কেমন আছেন সবাই? আবার প্রস্তুত আরেকটি রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে আমি রেসিপি বানাবো না, আজকে বানাবে পবিত্র। কী রেসিপি বানাচ্ছে সেটা দেখাই আপনাদের দাঁড়ান। আর ভিডিওটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। তা চলুন দেখুন ও কী আজকে রান্না করছে। এখানে নিয়ে নেওয়া হয়েছে ঝিঙে আর আলু, সেটা কেটেও ফেলা হয়েছে। আর এদিকে নেওয়া হয়েছে বাটিতে তিল তিল নেওয়া হয়েছে। এবার তিলটাকে দেখা যাক কী করে। তো এখন এটা কি হচ্ছে? যে তিলটা রেখেছিলে সেই তিলটা বাড়ছি। কি হবে বলো তো? সেটা তো তুমিই জানো। ঝিঙে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। তো ঝিঙে আলু তিল দিয়ে অনেকে হয়তো রেসিপিটা জানে, কিন্তু আজকে আমি একটা টুইস্ট আনবো। রান্না সেটা বলবো না, সেটা দেখতে পাবে। রান্না মানে হচ্ছে এক্সপেরিমেন্ট। আপনারা কি বলেন? যারা দেখছেন, আমাদের বন্ধুরা আছেন, যে রান্না যদি এক্সপেরিমেন্ট না হয় তাহলে কিন্তু রান্না হবে না। আরেকটি ব্যাপার হচ্ছে কি, যেটার সঙ্গে পোস্ত হলে বেটার হয় অল্টারনেটিভ, কিন্তু আমাদের পোস্ত খাওয়ার মুরদ নেই। যাদের ক্ষমতা আছে তারা অবশ্যই পোস্ত ব্যবহার করতে পারেন। আমি পোস্তর বদলে তিলটা রাখছি, আর তিল যদিও শরীরটাকে ঠান্ডা রাখে। তিলটা কড়াইতে ধোঁয়া উঠে গেছে, উঠুক। এবার বিষয়টা হচ্ছে কি, আজকে যেটা করব, আগেও আমি করেছিলাম, হয়তো অনেকের খেয়াল থাকবে না, সেটা হচ্ছে আমি কোনো তেল ছাড়া, তেল দেবে না? না, তেল ছাড়া শুকনো কড়াইয়ের মধ্যে আমি হালকা করে পাঁচফোড়নটাকে দিয়ে নিলাম। এবার যথারীতি এটাকে নাড়ানাড়ি হচ্ছে, এর খেলা হচ্ছে। হ্যাঁ, ভালোই লাগে খেতে, সে একবার করেছিলাম, আমি করেছিলাম। এক্স্যাক্টলি। এবার এই জিনিসটার মধ্যেই আমরা এই যে পাঁচফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা ঝিঙে আর আলুটাকে সোজা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো রকম হার্মফুল নয়, এবং যারা তেল ছাড়া খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য। কিন্তু ভেবো না যে এটাই টুইস্ট কিন্তু এরপরেও রয়েছে। আমরা এটাকে ভালো করে হালকা করে এটাকে ফ্রাই করে নেব, এবং এর মধ্যে যথারীতি যেমন সবাই দেয়, আমরা একটু নুন ছড়িয়ে দিচ্ছি। দেখবে হালকা একটা সুন্দর একটা পাঁচফোড়ন একটা স্মেল আসবে। এর মধ্যে এবার হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। ওইটুকু হলুদ দিলে আর দরকার আছে কি? একটু দাও, আর একটু দাও। হালকা হলুদ দিয়ে দিলাম, বাস। আর কিন্তু কোনো মশলা এর মধ্যে থাকছে না। নুন যখনই দেওয়া হয় কোনো খাবারে, তখনই কিন্তু তার থেকে জল বেরোতে থাকে, যেহেতু সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে রয়েছে। এমনিতেই জল বেরোয়। যদি প্রয়োজন পড়ে একদম কিন্তু আঁচ একদম লো ফ্লেমে হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে, প্রয়োজন পড়লে একটুখানি জল দেওয়া যেতে পারে, তাই তো? কাঁচা লঙ্কা নাও দিতে পারো। কাঁচা লঙ্কা কি পেস্ট করে দিয়েছো? বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, দুটো দিয়ে দাও। আমরা দুটো হাতে হাতে আমি লঙ্কা দিলাম। ও সারাদিন তোমার সাথে আমার ঝগড়া হচ্ছে, অত শুধু লঙ্কার সাথে দোহাই দিয়ে লাভ নেই। আমরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইতে যদি দেখেন যে লেগে লেগে যাচ্ছে, তাহলে সামান্য একটু জল দিতে পারেন, খুব সামান্য জল। আমরা একটু জল দিয়ে দিলাম, ব্যাস। রান্না কিন্তু আপনার প্রায় কমপ্লিট। ততক্ষণ এবার সিদ্ধ হচ্ছে, এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এর মধ্যে মোটামুটি 1 চামচ মতন চিনি যারা কম খান তারা চিনিটা কম ইউজ করতে পারে। কত দিচ্ছ? মিষ্টি হয়ে যাবে তো? না, বেশি আর দেবো না। এবার এটাকে ঢাকা দিয়ে, এমনি মিষ্টি মিষ্টি হয়। ব্যাস, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। পেঁয়াজ কুচিটা কোথায় যাচ্ছে? পেঁয়াজ কুচি একটু পরে এর মধ্যে কেটে দিয়ে দেবো, যখন জলটা টেনে যাবে। ঢাকনাটা খোলার পর দেখলাম আলুটা অনেকটা হয়ে গেছে। এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমরা দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা দিতে পারেন, নাও দিতে পারেন। সুরজিতের একটুখানি পেঁয়াজের দিকে ঝোঁক রয়েছে, তাই জন্য এর মধ্যে একটুখানি হালকা পেঁয়াজ দিয়ে দেওয়া। পেঁয়াজ না দিলে এটার ফ্লেভারটা অন্যরকম আসবে। খেয়াল রাখবেন, গুনো গুনো গন্ধ উঠবে, যেহেতু ঝিঙে দেওয়া আছে।
আচ্ছা, খেয়াল রাখবেন এর মধ্যে কিন্তু কোনো তেল নেই। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এই তিল বাটাটাকে, সাদা, হ্যাঁ, তিল বাটাটাকে এর মধ্যে হালকা মিশিয়ে নিলাম। এবার এটাকে কষাও। এইবার এটাকে কষতে থাকবে। আর আমরা কিন্তু মাঝে মাঝেই এভাবে তেল ছাড়া রান্না করে খাই। আর ওদিকে পবিত্র কি করছে দাঁড়ান দেখাই আপনাদের। কি ব্যাপার, রান্না হয়ে গেল? না, রান্নাটা বাকি আছে। আজকে বাজেট হচ্ছে ভারতবর্ষের পূর্ণাঙ্গ বাজেট, ওটা মন দিয়ে শুনছি যে আমাদের মতো যারা দুস্থ আছে তাদের জন্য কিছু হচ্ছে কিনা। রান্নাটা অবশ্যই হচ্ছে, ওদিকটা মাঝে মধ্যে একটু কষিয়ে নেওয়া হয়েছে, এটা সবাই করে। ঠিক আছে, দেখো তাহলে আমি দেখি ওদিকে সবজিটা কতদূর হলো। না না, আমি দেখবো। এরপর যে টুইস্টটা করব, আমার ঘরে কিছু রাখা ছিল চিংড়ি মাছ, সেটাকে হালকা একদম ফ্রাই করে এই চিংড়ি মাছগুলোকে মধ্যে ঢেলে দেবো। এই চিংড়ি মাছগুলোকে ঢেলে দেবো, দিয়ে চিংড়ি পোস্ত, চিংড়ি তিল উইদাউট তেল, চিংড়ি তিল উইদাউট তেল, আমাদের রান্না কমপ্লিট। এদিকে স্মেলটাও ভালো আসবে না? হ্যাঁ, স্মেল তো অবশ্যই আসবে। এটা আপনি লোক পাকানো খাওয়ারও হবে, এটাকে খাওয়ালে কেউ ধরতেই পারবে না এটা তিল না পোস্ত। তো এটা বেশ সুন্দর নামকরণ রানতে রানতে হয়ে গেল। কি বললাম? চিংড়ি তিল উইদাউট তেল। হ্যাঁ, চিংড়ি তিল উইদাউট তেল। এটা করে খেতে পারেন আপনারা, ভালো লাগবে। ব্যাস, রান্না আমাদের কমপ্লিট। আমাদের রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমরা কিন্তু মাঝে মধ্যে এইভাবে তেল ছাড়া রান্না বান্না করে খাই। এতে করে কী হয় জানেন তো, শরীর কিন্তু ভালো থাকে। মাঝে মাঝেই আমরা এরকম করে খাই, তার কারণ হচ্ছে প্রতিদিনই তো রিচ তরকারি খাবার দাবার খাওয়া হয়। 1-2 দিন এরকম খাবার খেলে কিন্তু শরীরটা ভালোই থাকে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমাদের রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আজকের রেসিপিটি কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের আরেকটি কোনো রেসিপির ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।